গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাবজা। আজকে কিন্তু আবার একটা আমার মজার দিন। আমার থেকে বেশি হলো ঝনকের মজার দিন। তার কারণ আজকে আমরা আবার চেরিবেরির বাড়ি যাচ্ছি আর রাত্রে থাকবো। কাল রাত্রিবেলা একবার ঝনককে বলেছিলাম যে আজকে বেলায় নিয়ে যাব না, কালকে তোমাকে নিয়ে যাবো চেরিবেরির বাড়ি। সে তারপর থেকে যে শুরু করেছে চেরিবেরির বাড়ি আজকেই যাবো, এখনই নিয়ে চলো। সে ওকে কিছুতেই থামানো যাচ্ছে না। বলেছে ঘুমো, ঘুম থেকে উঠেই আমরা চেরিবেরির বাড়ি চলে যাবো। চেরিবেরির বাড়ি যেতে ও এত পছন্দ করছে, আমি ভাবতে পারিনি চেরিবেরির বাড়ি যেতে ও এত কেন পছন্দ করছে। কেননা চেরিবেরিতে এখনও হাঁটতে শেখেনি, কথা বলতে শেখেনি, সেভাবে ওর সাথে খেলেও না, তাও চেরিবেরির বাড়ি যেতে এত পছন্দ করে। এরপরে যখন চেরিবেরি হাঁটতে শিখবে, কথা বলতে শিখবে, ওর সাথে খেলতে শিখবে, তখন যে ও কী করবে। মিমি ওর খুব প্রিয়, মোমো ওর খুব প্রিয়, ইদানিং চেরিবেরি ওর খুব প্রিয় হয়ে উঠেছে। আজকে আমরা ওখানে যাব, তার কারণ সকালবেলা রাকেশের অফিস তো আছেই, আমাদের তো ছুটি। আর তারপরে রাকেশ অফিস থেকে যাবে সোজা প্রোগ্রামে কৃষ্ণনগরে প্রোগ্রামে গেলে ফিরতে ফিরতে ওর বেজে যাবে প্রায় ওই 11টা-12টা। ঝনককে নিয়ে আমি অতটা টাইম রাখতে পারবো, কিন্তু চাকদাতে আমাকে যেতেই হবে, ওর পড়া আছে। তাই ভাবলাম যে বিকেলবেলা না গিয়ে সকালেই চলে যাই রুমদের বাড়িতে, গিয়ে সারাটা দিন বেশ ওদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। আর রুম বেশ কয়েকদিন ধরেই বলছে যে আগের দিন যেদিনকে চলে এলাম বাড়িতে ওদের বাড়ির থেকে, সেদিনকে ঝনক তো খুব বায়না করেছিল চেরিবেরির বাড়ি নিয়ে চলো, কান্নাকাটি দেখালামই তোমাদেরকে। সেদিনই বলেছিল ঠিক আছে আরেকদিন আমার বাড়িতে নেমন্ত্রণ থাকলো ঝনকের। তখনই আমি বলেছিলাম যে এখন যাব না, যেদিনকে দেখবো এরকম কেউ থাকছে না বাড়িতে সেদিনকে যাব। তাই আজকেই যাবো, আনন্দ আর মজায় আজকের দিনটা কাটবে, সে তো আমি জানি। ঝনকেরও বেশ মজায় কাটবে। ঝনক আজকে ওখানে থাকার পর কালকে হয়তো আসতে চাইবে না। সে যাই হোক সারাদিন আজকে কী করে কাটে সেটা দেখো। আর সারাদিন আমরা টুইন সিস্টার্সরা কী করি সেটা তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো। চলো দিনটাকে শুরু করি। এই দুধের কৌটোর দুধটা আর দুদিন চলেই যেত, কিন্তু কোথাও গেলে না একটু স্টকে বেশি করে জিনিসই নিয়ে যেতে হয়। তার কারণ ওখানে গিয়ে যদি শেষ হয়ে যায় তখন পাবো কোথা থেকে, না হলে আবার কিনতে হবে। আর ঝনকের যা দুধের নেশা, দুধ ছাড়া তো ওর চলেই না। যেই ঘুমোবে সাথে সাথে ওর দুধ লাগবে। তাই একেবারে গুছিয়ে এই কৌটোটা একেবারে ভর্তি করে নিয়ে যাব। ঝনককে আমি সবসময় এই ল্যাক্টোগ্রোটাই খাওয়াই। এই ল্যাক্টোগ্রোর টেস্টটা না একটু ভ্যানিলা টাইপের, মানে ফ্লেভারটা ভ্যানিলা। আর এটা প্রায় 6 বছর অবধিও খেতে পারবে। তোমাদেরকে সেদিনকে বললাম না ঝনকের মঙ্গলবার ছুটি আছে, আমার ছুটি আছে কিনা এখনও জানি না। আমারও মঙ্গলবার ছুটি, এই টানা 4টে দিন ছুটি। মনে হচ্ছিলো যেন কোথাও ঘুরতে যাই, কিন্তু রাকেশের তো অফিস আছে, আবার প্রোগ্রামও আছে, ঘুরতে যাওয়ার তো উপায় নেই। কিন্তু আজকে সকালবেলায় যেই দুধ ঢালছি, সমস্ত কিছু গোছাচ্ছি, একটা এরকম ফিলই আসছিল যে মনে হচ্ছিলো কোথাও ঘুরতে যাব। রুমদের বাড়িতে যেহেতু বাচ্চা আছে তাই জন্য ফোটানো জলের মোটেই অভাব নেই। তাও ভাবলাম 1 ফ্লাস্ক জল নিয়ে যাই, কেননা 2টো বাচ্চা তো, ওরা তো সবসময় ফোটানো জলই খায়। আর ঝনক তো সবসময় ফোটানো জল খায় না, ওই দুধটাই ওকে ফোটানো জল দিয়ে খাওয়াই। ওই দুধ খাওয়ার মতো জল আমি নিয়েই যাচ্ছি। ওই জন্য দেখলাম সকালবেলা কেটলিতে 1 ফোঁটাও জল নেই ফোটানো, ওইটাই একটু জল ভরে নিচ্ছি, এখন ফুটিয়ে নেব। মিমির বাড়ি ঘুরতে যাচ্ছে ঠিক আছে, তাই বলে তো আর পড়ায় কামাই করলে চলবে না, পড়তে তো যেতে হবে। এবার এই ব্যাগ গোছাবো। আমি এই পড়ার ব্যাগটাতে সবসময় বই খাতা একটু বেশি বেশি ভরে দিই, মানে আমাদের যেহেতু স্কুল আছে নিজস্ব, প্রচুর স্পেসিমেন কপি পাওয়া যায়, ওই বই খাতাগুলো একটু বেশি বেশি দিয়ে দিই। যেমন হাতের লেখার বইগুলো, যেমন অ আর বই, ABCDর বই, যাতে একটু বইতেও লিখে প্র্যাকটিস করতে পারে। কিন্তু আজকে ভাবলাম এত ভারী ব্যাগটা দেওয়া যাবে না, কয়েকটা বই তাই জন্য নামিয়ে রাখছি। আর ওই যে দেখলে ব্যাগের মধ্যে থেকে প্লাস্টিক বার করলাম, কেন বলো তো? সেদিনকে কি হয়েছে জানো, বোতলের ঢাকাটা তো ফ্লিপটপ, সেই মুখটা একটু হালকা হয়ে গিয়ে সব জল পড়ে গেছে, আর সেই জলে বই খাতা সব ভিজে গেছে। তাই আমি এখন থেকে এই বুদ্ধিটাই অ্যাপ্লাই করেছি, বই খাতাগুলোকে একটা প্লাস্টিকে ভরে দিই আর বাকি জিনিসগুলো বাইরেই থাকে। ঘুম থেকে ওঠার পর ঝনকের অবস্থাটা দেখো শুধু। ঘুম থেকে উঠেই শুরু করেছে চেরিবেরি যাব। ঝনককে নেবো না আজকে, চেরিবেরি নিয়ে যাবো। আমি আজকে যাব। কালকের থেকে শুরু করেছে, কালকে রাত থেকে। আমি আজকে যাবো। আমি আজকে যাব। কোথায় যাবি তুই? চেরিবেরি। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নাও, চেরিবেরি বাড়ি যেতে হবে। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নাও, চেরিবেরি বাড়ি যেতে হবে। আচ্ছা একটু বাবাই আমাকে একটু আলো কয়ো। ভেবেছিলাম টোটোতে যাব, কিন্তু এই মহাশয় আমাদেরকে নিয়ে যাবে, নামিয়ে দেবে। আমিও রেডি হয়ে গেছি,
বললাম যে টোটোতে যাবো, বললো যে আজকে আর টোটো ভাড়া দিতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। কৃষ্ণনগরে প্রোগ্রাম আছে, চাকদায় বাইকটা রেখে অফিস যাবে, আবার ফেরার সময় সোজা ট্রেনে কৃষ্ণনগরে নামবে। গ্যালোপিং হলে অসুবিধা হবে না, চাকদায় যদি নামে রাত্রিবেলা চাকদায় নেমে বাইক নিয়ে আবার বাড়ি আসবে। কার? হ্যাঁ অনেক কিছু নিয়ে, জামা কাপড় নিয়ে নিয়েছি। ব্যাস এসে গেছি চেরি বেরির বাড়ি। আর এসেই কি দেখছি দেখো, বেরিটা সারা ঘরময় হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। ঝনক তো বাড়ি ঢোকা মাত্রই মোমোর খোঁজ করতে শুরু করেছে, কিন্তু মোমো বাইরে ছিল, বাজারে গেছিল। যেই মোমো ফিরেছে শুরু হয়ে গেছে মোমোর সাথে খেলা। মোমো ওর সাথে এত সব মজা করে বলেই ওর এত প্রিয় মোমোকে। আর যখন বাড়ি ফিরে যাওয়ার সময় হয় তখন বলতে থাকে মোমো যাবো, মিমি যাবো, আর চেরি বেরি যাবো। আমরা যখন এলাম তখন চেরি রানী ঘুমোচ্ছিল, এখন তার ঘুম ভেঙেছে। আর চেরি বেরির সাথে আজকে কে দেখা করতে এসেছে দেখো, ও হলো আমাদের স্কুলের আরেকজন স্টাফ, সে তার মেয়েকে নিয়ে এসেছে। আরে ওই তো হলো ঝনকের সেই আরোহী দিদি, তোমরা আগের ভ্লগে দেখেছো, হয়তো ভুলে গেছো, আরেকবার মনে করিয়ে দিচ্ছি। ঝনকের আজকে দিদি বোন সবাইকে পেয়ে বিশাল মজা। ওই দেখো চেরির পাশে গিয়ে বসেছে খেলার জন্য। চেরি কিন্তু খুব মা ভক্ত আর ঠাম ভক্ত, যেই মা চলে গেছে সেই মায়ের পেছন পেছন দিয়েছে দৌড়। এই দেখো আজকে বোন এসেছে বলে কথা, তাই জন্য রুম আজকে এই দেখো মাংস রান্না করার শুরু করেছে তোড়জোড়। প্রথমে বসিয়ে দিয়েছে আলুগুলো ভাজতে। মাংসের আলুটা কিন্তু সবাই কম বেশি পছন্দ করে, কত আলু দিয়েছে দেখতে পাচ্ছ। অবশ্য মাংসের পরিমাণটাও বেশি ছিল। আর অন্যদিকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, সবজি কেটে মশলা বেটে একেবারে রেডি। এই যে এবার ফোড়নে পড়ে গেল গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। গরম মশলা তেলে ছাড়ার পরে তো একেবারে ডিস্কো নাচ শুরু করে দিয়েছিল, যেহেতু সেগুলো ফাটছিল। আর তা নিয়ে আমাদের কি হাসাহাসি। আমি তো আবার বলেই ফেললাম এরপর থেকে একটা ঢাল নিয়ে রেডি থাকিস রান্না করার জন্য। আমার যেমন ওপরে একটা রান্নাঘর আছে, রুমেরও তেমন ওপরে একটা রান্নাঘর আছে। নিচের রান্নাঘরেই সমস্ত রান্না হয়, এটা হলো শখের রান্নাঘর। এই যে দেখো হপ টপ লাগিয়েছে, কি সুন্দর লাগছে না গ্যাস ওভেনটা। আর সাইডে যে স্ল্যাবটা ওটা কিন্তু মোটেই গ্রানাইট নয়, ওইটা হলো কোয়ার্জ। রান্নার হাত আমাদের দুই বোনেরই বেশ ভালো। আসলে হাতে কলমে সেভাবে রান্না আমরা কোনোদিনই শিখিনি। ওই মা তো খুব ভালো রান্না করে, মায়েরটা দেখে দেখেই আর কি শিখেছি। আজকে হচ্ছে আমাদের একেবারে কষা কষা চিকেন। আর আমাদের শেফ হলো আজকে মিসেস তিস্তা চৌধুরী। মিসেস তিস্তা চৌধুরী না, টিএমসি, মিসেস তিস্তা মজুমদার চৌধুরী। টিএমসি এখন রান্না করছে চিকেন কষা কষা করে। চিকেনের কালারটা এখন সবাই দেখো, ফাইনাল লুকটাও দেখো। আমি তো এখানে হেড শেফের পাশে আছি হেল্পার হিসেবে, কিন্তু হেল্প তেমন করতে হচ্ছে না, হেড শেফের হাত পুড়িয়েছে। যে আর খোলা সাথে তো ছিটে এসছে হাতের মধ্যে, যে হেড শেফ হাত পুড়িয়েছে। আর হেড শেফের দিকে রান্নায় এখন আলু ছাড়ছে, এক কড়াই জল উঠেছে। আর এই পাশে ঝনককে দেখায়, ঝনক আজকে বিশাল মজা। ও সব দিদিদেরকে পেয়েছে, বোনদেরকে পেয়েছে, বোনরা এখন স্নান করা নিয়ে ব্যস্ত, ঘুমিয়ে উঠলো সব, দিদির সাথে খেলছে দেখো। ও বাবা, তোমাদেরকে তো বললাম খেলছে, দেখো এসে দেখলাম খেলছে না, খেলনা নিয়ে দুজন মিলে কাড়াকাড়ি করছে। কি যে শুরু করেছে ঝনকটা দেখো একবার। দুজনেরই ঘুম হয়ে গেছে আর স্নানও হয়ে গেছে। স্নান করে বেরিয়ে তো চলে গেছে ঘুরতে। আর এদিকে চেরির এখন চলছে প্রসাধনী, ক্রিম লোশন সমস্ত কিছু মাখা। আর এই পাশে কিন্তু ফোনটা ঠিক চলছে। ও না, বেরি তখনও ঘুরতে যায়নি, বেরিকে নিয়ে আসা হয়েছে টিপ পরানোর জন্য। কিন্তু ও তো একটা গুন্ডি, অনেকক্ষণ ধরে বিভিন্ন রকমভাবে চেষ্টা করা হলো, কিন্তু কিছুতেই ওকে একটা টিপ পরানো গেল না কপালে। প্রতিনিয়ত বাচ্চাদের কাজ করতে গিয়ে ওদের সাথে যে কি পরিমাণ যুদ্ধ করতে হয় সেটা যারা ওদের কাজ করে তারাই শুধুমাত্র বোঝে। দেখছো কি করছে ও? এই হলো চিকেনের ফাইনাল লুক। কি গন্ধ ছেড়েছে। এখানে এসেও কিন্তু আমাদের ফল খাওয়া গ্যাপ পড়েনি। এই দেখো এক প্লেট ফল কেটে রেখে দিয়েছে। ও হলো রুমের মেয়েদেরকে যে দেখে দুপুরে তার মেয়ে। আর ও আবার আমাদের স্কুলে পড়েও কিন্তু, ওই জন্য ঝনকের সাথে বেশ পরিচয়ও আছে ওর।
ঝনকের খেলার সাথী পেলেই হলো। সারা দিন খেতে দিও না, কিচ্ছু দিও না, ও খেলতেই থাকবে। বেরি এতক্ষণ পাড়ায় ঘুরতে বেরিয়েছিল। মা সব কাজকর্ম সেরে একটু সবে শুয়েছে। ব্যাস, মাকে ডিস্টার্ব করতে চলে এসেছে দেখো। আর মুখটাকে কি কিউট করেছে, তাই না? বেরির খাওয়া চলছে, চেরির খাওয়া হয়ে গেছে, এরপরে ঝনক খাবে। চেরি যেহেতু খাওয়া নিয়ে কোনো জ্বালাতন করে না, ওই জন্য সবসময় চেরিকেই আগে খাওয়ানো হয় আর বেরিকে পরে। আর পিছনে ঝনককে দেখতে পাচ্ছ, তখনও খেলনা নিয়ে মেতে আছে ও। ঝনক গলায় চেরির বিপটা লাগিয়ে মিমির কাছে এসে কি বলছে শোনো। মিমি কি বলতে এসছে? আই এম রেডি ফর ইটিং। চেরি বেরির বিপটা পরে মিমির সাথে খেতে যাচ্ছে নিচে। মিমি একটু খেতে দিক। আমি তো আজকে ঝনককে বলেছি, তুই সারাদিন ধরে যেভাবে চেরি বেরিকে ডিস্টার্ব করেছিস, ওদের খেলনা নিয়ে খেলা করেছিস, কেড়ে নিয়ে নিয়েছিস, মিমি তো আজকে তোকে খেতেই দেবে না। কিন্তু এমন কিউটভাবে এসে বলল, সেটা কি আর করা যায়? তবে ঝনক আজকে দুপুরে সমস্তটাই বমি করে দিল। কেন করলো কিছুই বুঝতে পারলাম না। চেরি বেরির বাড়িতে এলে ওদেরকে দেখতে দেখতেই যেন টাইম কেটে যায়। একজন এইখানে, আরেকজন কি করছে দেখো ওইদিকে, ঠামের কোলে বসে ঠাকুর নাম করতে এসেছে। এই দেখো, এদিকে আবার লাইটটাও দেখাচ্ছে। বললাম না, ওদেরকে দেখতে দেখতেই সময় কেটে যায়। দেখো, একটা এদিকে হামাগুড়ি দেয় তো, আরেকটা ওই দিকে। ওই দেখো বেরিটাকে। মনে হচ্ছে না ঘরের মধ্যে দুটো পুতুল দৌড়ে বেড়াচ্ছে সারাদিন ধরে। ডিম বেগুন ভাজা, তার সাথে ডাল, মাছের ঝোল, চিকেনের পরিমাণ মাছের থেকেও বেশি। বোনের বাড়িতে এসে এক্সট্রা কিছু তো খেতেই হবে। এই যে এই টুটি ফ্রুটি আইসক্রিমটা মারাত্মক খেতে ছিল, দারুণ। ঘরের অবস্থা এখন চারিদিকে এরকম ছড়িয়েছে। আর চেরি এখন গেছে ওদের খেলনার মেন যে ভান্ডারটা, সেইটাকে লন্ডভন্ড করতে। তখন সন্ধে হয়ে গেছে আর সবার ঘুম কমপ্লিট। ঝনকের চেরি বেরির বাড়িতে আসার এত আগ্রহ কেন বলো তো? এই যে বোনদের সাথে খেলবে সারা দিন ধরে, আর কেউ ওকে কোনো রকম বাধা দেবে না। ঘরের মধ্যে যেন সার্কাস চলছে। ওইদিকে বেরিকে দেখো, গামলার মধ্যে উঠে বসেছে। সন্ধে বেজে গেছে 7টা। ঝনক তো মোমোর সাথে চলে গেছে পড়তে। আর কি হয়েছে বলো তো, সকালবেলা অত কাণ্ড করে আমি পড়ার ব্যাগ গোছালাম, ব্যাগটাই আনতে ভুলে গেছি। বেরোনোর সময় এমন তাড়াহুড়ো বেঁধেছে, রাকেশ ট্রেন ধরবে, তার আগে আমাকে নামাবে, সো তাড়াহুড়ো ছোটো ব্যাগটাই আনতে ভুলে গেছি। এখন আমি রেডি হয়ে গেছি, ওদিকে চেরি বেরি রেডি হচ্ছে, আর বেরোবো এখন কেনাকাটা করতে। এই যে আরেকজন সব লোটা কম্বল নিয়ে বেরিয়েছে মেয়েদেরকে খাইয়ে, এখন ও রেডি হবে। রেডি হলেই হয়, তারপর আমরা বেরোচ্ছি। আর চেরি বেরিকে দেখাচ্ছি, এই যে জামাগুলো। আর চেরি বেরিকে আবার দেখাই তোমাদেরকে, দাঁড়াও। ওই যে একটা, ওই যে একটা। এই দুটোকে দেখো, একটা যেইখানে যাবে আরেকটা সেইখানে যাবে, একটা যেটা নেবে আরেকটা সেইটা নেবে। আমরাও ছোটবেলায় হয়তো এরকমই করতাম। ওরা একটু পয়লা বৈশাখের জন্য কেনাকাটা করতে বেরিয়েছিল। আমি তাই ভাবলাম আমিও যাই একটু। চেরি কিন্তু বেশ শান্ত হয়ে ঠামের কোলে বসে আছে। আর বেরিটাকে দেখো, টোটোতে করে যাচ্ছে, তাও ও বসবে না, দাঁড়িয়ে দাঁড়িয়েই যাবে। শপিং মলে গিয়ে ওদের তেমন ভিডিও করতে পারিনি। একজন বললেন এখানে ভিডিও করা নাকি যাবে না। আমি আবার এরকম নিয়ম জানতাম না যে শপিং মলের ভেতরে ভিডিও করা যায় না, আজকেই প্রথম জানলাম। ঝনক তো তখন পড়তে গেছিল। আর পড়ে ফেরার পর ঝনকের কথাগুলো শোনো।
তাহলে বলো চেরি বেবির বাড়ি থেকে দুষ্টুমি করবো না, প্রমিস করো, বলো প্রমিস। জনক বাড়ি চলে যাবো আমরা এখন। দিদি ভাই সঙ্গে গিয়ে খেলবে, বাড়িতে দাদু আছে। আচ্ছা ঠিক আছে, চেরি বেবির বাড়িতে খেলবে, তাহলে একদম কিন্তু চিৎকার চেঁচামেচি দুষ্টুমি কিচ্ছু করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আর তোমাকে একটা খেলনা কিনেছি, বাড়ি থেকে দেবো, খেলনাটা দিয়ে খেলবে। চেরি বেবির বাড়িতেই যাবে, গিয়ে খেলনাটা দিয়ে। মেয়েদের খাবার গুছিয়ে নিয়ে বসে আছে, মেয়েদের দেখা নেই। আর এই পাশে ঝনকটাকে দেখো, ঢুকেই শুরু করে দিচ্ছে ওর খেলা। আজকে এই খেলনাটাই ওর বেস্ট খেলনা মনে হয়েছে। যাদের টুইন বেবি আছে তারাই শুধু বোঝে। আসার পর তো দুজনেরই খিদে পেয়ে গেছে একসাথে, কাকে আগে খাওয়াবে কাকে পরে খাওয়াবে, ওই জন্য একসাথে দুটো বাটি নিয়ে বসেছে। একবার ওর মুখে দিচ্ছে এক চামচ, তো আরেকবার ওর মুখে দিচ্ছে এক চামচ, দেখছো? বোনের বাড়িতে এসেছি আর রাত্রিবেলা ডিনারে কিছু স্পেশাল খাবো না, এটা তো হতে পারে না। ডিনারে ছিল মিক্সড চাউমিন আর তার সাথে সকালের বেঁচে যাওয়া চিকেন। যদিও দুটো একসাথে যায় না, তাও আমরা এভাবেই খাবো। চাউমিনের মধ্যে কিন্তু চিংড়ি, চিকেন আর ডিমের কোনো অভাব ছিল না। এবার আমরা ভালো মতো পেটটা পুজো করে নিই আর তোমাদেরকে জানিয়ে দিই গুড নাইট। আবার কালকের ব্লগে দেখা হবে।